ডিসেম্বর মাস, সাল ১৯০০। উত্তর আটলান্টিক মহাসাগরের এক নির্জন দ্বীপ, আইল্যান্ড মোর। সমুদ্রে উত্তাল ঢেউ আর হাড় কাঁপানো শীতের মাঝে জ্বলছিল এক লাইট হাউস। কিন্তু হঠাৎ একদিন সেই আলো নিভে গেল। ২৬শে ডিসেম্বর যখন উদ্ধারকারী দল সেখানে পৌঁছালো, তারা দেখল লাইট হাউসটি একদম ফাঁকা। জেমস ডোকাত, টমাস মার্শাল এবং ডোনাল্ড মার্ক আর্থার কোথাও নেই। কোনো ধস্তাধস্তি নেই, কোনো রক্ত নেই, শুধু পড়ে আছে একটি উল্টে যাওয়া চেয়ার আর ডিনার টেবিল। তারা কি স্রেফ গায়েব হয়ে গেলেন, নাকি রহস্যের আড়ালে লুকিয়ে আছে মানুষের মনের এক চরম হাহাকার? এই রহস্যের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনজন মানুষ। জেমস ডোকাত, যিনি ছিলেন অত্যন্ত ধৈর্যশীল; টমাস মার্শাল, যিনি কিছুটা আবেগপ্রবল ছিলেন; আর ডোনাল্ড মার্ক আর্থার, যিনি ছিলেন লড়াকু মেজাজের। এই তিনজনের উপর দায়িত্ব ছিল উত্তাল সমুদ্রের জাহাজগুলোকে পথ দেখানো। কিন্তু মজার ব্যাপার হলো, যাদের কাজ ছিল অন্যদের পথ দেখানো, তারা নিজেরা কি কোনো অন্ধকারের পথে হারিয়ে গিয়েছিলেন? এই গল্পটি শুধু তাদের নয়, এটি আজকের দিনে আমাদের সবার, যারা বীরের মাঝেও নিজেদের একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো মনে করে। তদন্তে জানা যায়, সেই দিনগুলোতে কোনো পৈশিক জ্বর ছিল না। তবুও টমাস মার্শালের ডায়েরিতে লেখা ছিল, প্রচণ্ড জ্বর বইছে, আমরা সবাই প্রার্থনা করছি। কেন তিনি মিথ্যে লিখেছিলেন? নাকি সেই জ্বরটি প্রকৃত ঝড় ছিল না, ছিল তাদের মনের ভিতরে এক মানসিক বিচ্যুতি বা সাইকোসিস? আধুনিক মনোবিজ্ঞানীরা একে বলেন আইসোলেশন সাইকোসিস। যখন মানুষ দীর্ঘ সময় একা থাকে, তখন তার মস্তিষ্ক অলীক সব দৃশ্য দেখতে শুরু করে। একাকিত্বের এই বিষাক্ত রূপই হয়তো তাদের বাধ্য করেছিল এমন কোনো পদক্ষেপে, যা আজও অমীমাংসিত। আপনি হয়তো ভাবছেন, ১৯০০ সালের এক পরিত্যক্ত লাইট হাউসের গল্প আজ কেন শুনছি? কারণ আইল্যান্ড মোর কোনো ভৌতিক স্থান ছিল না, এটি আমাদের চারপাশের সমাজের এক প্রতিচ্ছবি। আজ আমরা ডিজিটাল দুনিয়ার সবার সাথে যুক্ত, কিন্তু মনের দিক থেকে আমরা কি আগের চেয়েও বেশি একা? চার দেয়ালের বদ্ধ ঘর বা কর্পোরেট অফিসের ছোট ক্যাবিন, এগুলো কি আধুনিক দিনের লাইট হাউস নয়, যেখানে একজন মানুষ হাসি মুখে কাজ করছে, কিন্তু ভেতরে ভেতরে নিঃশেষ হয়ে যাচ্ছে মানসিক সংকটে? আত্মহত্যা বা মানসিক স্বাস্থ্য কোনো টেবু বা লুকানোর বিষয় নয়, এটি একটি সামাজিক ব্যাধি। আইল্যান্ড মোড়ে সেই কিপারের চিৎকার শোনার মতো কেউ ছিল না, কিন্তু আপনার পাশের মানুষটির আছে। আমরা যদি একে অপরের মানসিক অবস্থানকে বুঝতে শিখি, তবে অনেক রহস্যময় অন্তর্ধান রুখে দেওয়া সম্ভব। মনে রাখবেন, অন্ধকারের পর যেমন আলো আসে, ঠিক তেমনই মনের বিষণ্ণতা থেকেও ফিরে আসা সম্ভব, যদি আমরা সময় মতো হাত বাড়িয়ে দিই। আইল্যান্ড মোড়ের রহস্য হয়তো কোনোদিন সমাধান হবে না, কিন্তু সেই শূন্য লাইট হাউস আমাদের একটি বড় শিক্ষা দিয়ে গেছে: কাউকে একা ছেড়ে দেবেন না, মানুষের মনের খবর রাখুন, কথা বলুন, কারণ কোনো মানুষ যেন আর কোনোদিনও সেই একাকিত্বের জন্য হারিয়ে না যায়। আপনার কি কখনো নিজেকে এমন একাকিত্ব মনে হয়েছে? আপনার অনুভূতি কমেন্টে শেয়ার করুন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সচেতনতা ছড়িয়ে দিন। ধন্যবাদ।